তীব্র প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে আমাদের কর্মসূচি রেখেছি। আচ্ছা, একটা ডিম যদি আক্তার ভাইকে মারার পরে আক্তার ভাই কি সেই লোক বলেন? আজকে 24শে গণঅভ্যুত্থান কারা করেছে? তারা নায়কের ভূমিকা পালন করে 24শে গণঅভ্যুত্থান করেছে। আর আপনারা যারা তাদেরকে তাদের সাথে তাল মিলিয়ে কতগুলি নেককারজনক কতগুলি টোকাই আমেরিকার টাকা ফ্যাসিস্টের টোকাই তাদের কোনো পথ পদবি নাই। তারা ওইখানে পলায়া আছে বাংলাদেশ থেকে। লজ্জা লাগে যে পলায়া এদেশ থেকে পলায়া যাওয়ার পরে তারা ওখানে যেয়ে তারা এরকম আমাদের নেতাকর্মীর উপরে বাংলাদেশে তো কিছুই করতে পারলো না। তার মা জননী তাদেরকে ফেলে রেখে গেল। তারা আবার কিছু পলায়া গেল। কিছু লোক আগে থেকে ওখানে পলায়ন অবস্থায় ছিল। তারা আজকে আমাদের আক্তার ভাইয়ের উপরে এরকম হামলা চালায়। এটা কি ধরনের রাজনীতি বলেন? কি নোংরা রাজনীতি! আমরা তো সেই রাজনীতি করার জন্য 24শে গণঅভ্যুত্থান করেছিলাম বলেন? আমরা 24শে গণঅভ্যুত্থান কি এর জন্য করেছিলাম যে এরকম নোংরা পলিটিক্স আমাদের আক্তার ভাইকে শুধু একটা ডিম মেরে আর আমাদের তাসলিম যারা বোনকে আজেবাজে কথা বলে একটু দিন করে দামায় রাখা যাবে না। আমরা জুলাই কিন্তু চলমান, জুলাই কিন্তু চলছে, জুলাই কিন্তু এখনো শেষ হয় নাই। আমরা আপনারা যে যেখানে আছেন আমেরিকার মিছিল এখন বিভিন্ন জায়গায় ঝুঁটিয়ে মিছিল করতেছে। দৌড়ে মিছিল করে, দাঁড়িয়ে না, দৌড়ের উপরে মিছিল করে। আমরা দেখলাম ভিডিও ফুটেজের মাধ্যমে। আপনারা যে যেখানে আছেন ঢাকাবাসীকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা এদেরকে দেখা মাত্র এদেরকে পুলিশের হাতে অ্যারেস্ট করেন, নিজেরাই প্রতিরোধ করে তোলেন। কারণ আমরা এই বাংলাদেশের মাটিতে কোনো ছাত্রলীগ, কোনো যুবলীগ, কোনো আওয়ামী লীগকে চাই না। বাংলাদেশের মাটিতে আপনারা কি চান বলেন? আমাদের আক্তার ভাই সে একজন বুলেটের সামনে দাঁড়িয়ে থাকা যোদ্ধা। তাকে এই সমস্ত টুকিটাকি একটা ডিম মেরে কি বুঝাতে যাচ্ছেন? আমরা থেমে যাব? আমরা থেমে যাব না। আমাদের আন্দোলন চলবে। আমরা আছি রাজপথে। আমরা যুগে যুগে লড়বো। আমরা আমাদের আক্তার ভাইকে কখনোই আমরা এখান থেকে যে সে বিন্দু মাত্র কিছু পাক বা কোনো কষ্ট পাক সেটা আমরা চাই না। সে হচ্ছে আমাদের জুলাই যোদ্ধা। সে আমাদের অধিনায়কের ভূমিকা থাকবো। ইনকলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ। তার কিন্তু 2018 সালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু তার কিন্তু এই ঢাকা ভার্সিটি বলেন, ঢাকা প্রত্যেকটা অলিগলিতে কিন্তু তার অনেকটা সংগ্রামী অবস্থান রয়েছে। এবং আমাদের যে তাসলিম যারা আপনারা রয়েছেন, আপনারা জানেন যে উনি কিন্তু একজন অত্যন্ত বিনয়ী এবং ভদ্র একজন মানুষ। সে একজন নারী হয়ে তার উপরে যে আচরণগুলো আজকে আপনারা দেখেছেন যে মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে দেখেছেন যে একটা নারীর উপরে যে অনৈতিকভাবে যে আচরণ এবং তাকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে, আসলে এটি বাংলাদেশের জনগণ কিভাবে দেখতেছে এটা আমার জানা নেই। এবং আপনারা জানেন যে 17 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্টের আমলে এখানে অনেক সাংবাদিক প্রিয় ভাই বোনেরা রয়েছেন এবং এখানে অনেক লোকজন রয়েছেন।